আসসালামু আলাইকুম। স্কুল শেষ, এখন সবার বাড়ি থেকে একটা পালানোর ধান্দা শুরু হয়। যারা বিভিন্ন জেলা শহরের বাইরে আছো, তাদের মধ্যে একটা খুব কমন মিসকনসেপশন আছে যে ভাইয়া মনে হয় আমি যদি ঢাকা শহরে যাই, চট্টগ্রামে যাই, রাজশাহীতে যাই বা বড় বড় শহরগুলোর জেলা শহরগুলোতে যদি যাই, তাহলে সেখানে মনে হয় আমি পড়াশোনা করে একদম বিশাল কিছু হয়ে যাব। এই যে একটা ধারণা, এই ধারণাটা তোমাদের সবার মধ্যে বদ্ধমূল, এবং এই ধারণাটাকে আজকে আমি একটু হলেও চ্যালেঞ্জ করব। এবং আমি তোমাকে ঢাকা শহরে তোমরা যারা আসার চিন্তা করছো, যারা অন্যান্য জেলা শহরে মুভ করার কথা চিন্তা করছো, তাদেরকে ভিডিওতে একটু ব্যাখ্যা দিব যে আদৌ তোমাদের মুভ করা উচিত নাকি না, এবং সেটা বিষয়ে তোমাদের গার্ডিয়ান এবং তোমাদেরকে আমি একই সাথে একটা কাউন্সেলিংয়ের চেষ্টা করব এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আমি প্রতি বছর এই ভিডিওটা বানাই এবং আমার এই ভিডিওটা দেখে অনেক স্টুডেন্টের প্রতি বছর একটা ডিসিশন নিতে অনেক উপকার হয়। সো আশা করি তোমাদেরকে এই ভিডিওটা অনেক হেল্প করবে। প্রথমত যে প্রশ্নটার কারণে আমাদের ভিডিওটা শুরু হচ্ছে, তা হচ্ছে একটা স্কুল শেষ করার পরে কলেজ লাইফে আসলে কি আপনার ঢাকা শহরে বা অন্য জায়গায় মুভ করা উচিত, কারণ এখানে বেটার ফেসিলিটি পাবেন? প্রথমে আমরা একটু জেনে নিই ঢাকা শহর ইন পার্টিকুলার কি কি প্রবলেম আছে। কারণ আপনারা যারা ঢাকাকে একটা জাদুর শহর মনে করেন, এই শহরটা একটা অন্তঃসার শূন্য যান্ত্রিক শহর। এই শহরে কোনো প্রাণ নেই। এই শহরের মানুষগুলোর মধ্যে সারাক্ষণ ব্যস্ততা, তাদের মধ্যে একটা অদ্ভুত হতাশা। তো আপনারা যারা ঢাকা শহরে আসার কথা ভাবছেন, একটু জেনে নিন যে আমরা যারা ঢাকা শহরে বড় হয়েছি তারা কিসের মধ্যে দিয়ে প্রতিদিন আমরা যাচ্ছি। প্রথমত, ঢাকা শহর অনেক এক্সপেন্সিভ। আমি রাজশাহীতে যখন ঘুরতে যাই, তখন রাজশাহীতে মনে করেন যে যে ভাড়া দিয়ে আমি রাজশাহী শহরটা ঘুরি, ওই টাকা দিয়ে আমি ঢাকা শহরে মনে হয় যে 10% জায়গাও যেতে পারবো না। অতটুকু মনে করেন যে আমি ঢাকা শহরে 100 টাকা দিলে হয়তোবা আমাকে অ্যাট বেস্ট 3 থেকে 4 কিলোমিটার যে রাস্তা রিক্সা দিয়ে নিয়ে যাবে। রাজশাহীতে মনে হয় আমি পুরো 10-12 কিলো রাস্তা সেখান থেকে মানে এই একই টাকা দিয়ে ঘুরতে পারবো। মানে পুরো রাজশাহী শহর ঘোরার অর্ধেক হয়ে যাবে। সো অনেক এক্সপেন্সিভ, ঠিক আছে? অনেক যান্ত্রিক একটা শহর, প্রচন্ড যানজট, মানে এত বাজে রকমের যানজট আপনাদের কোনো আইডিয়া নাই। এবং এখানে পানির সমস্যা সহ আরও নানাবিধ সমস্যা আছে। এন্টারটেইনমেন্টের কোনো জায়গা নেই, সব জায়গায় খালি রেস্টুরেন্টে ঘুরতে হয় আমাদেরকে। খুবই বিরক্তিকর একটা জায়গা। সো ঢাকা শহরে আসার আগে জেনে নিন যে এই শহরটা কিন্তু আপনার অন্যান্য শহর বা আপনার যে উপশহর কিংবা গ্রাম, আপনার মতো অত আনন্দের জায়গা না। সেটা আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে। বাট একটা জিনিস সত্য কথা, যে ঢাকা শহর বা চট্টগ্রাম বা রাজশাহীতে আপনার যে জিনিসটা আছেন সেটা হচ্ছে কমিউনিটি। কি কমিউনিটি? কমিউনিটি অফ গুড স্টুডেন্টস। এখানে আপনি দেখবেন প্রতিটা স্টুডেন্ট পড়াশোনার জন্য উদগ্রীব। আমাদের অফলাইন ব্যাচেসগুলোতে যখন আপনি আসবেন, আপনি দেখলে বুঝবেন যে না, এখানে আসলে সবাই পড়াশোনা করতে চায়, পড়াশোনা নিয়ে তারা সিরিয়াস। এই জিনিসটা অন্য সব জায়গায় দেখা যায় না। একটা গ্রামের স্কুলে আপনি যখন যাবেন, দেখুন এখানে হাতে কোনো একটা বা দুইটা স্টুডেন্ট ভালো, বাকি কারোর মধ্যে পড়াশোনা নিয়ে টেনশন নাই। মানুষজনের বিয়ে শাদী নিয়ে টেনশন। গ্রামে দেখা যায় এখনো একটা এসএসসি পাশ করলে একটা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে। এসএসসি পাশ করলে একটা ছেলে, ও আর পড়াশোনার কথা চিন্তা করছে না, ও চলে যাচ্ছে কাজে, বা ও বা বাইরে যে লেবারের কাজে চলে যাবে, এটা প্ল্যান করছে। সো সেটার তুলনায় আপনার স্বপ্ন যে কত বড় হতে পারে, সেই জিনিসটা জানার জন্য অবশ্যই আপনার এই জায়গাগুলোতে আসা দরকার, নাহলে আপনার স্বপ্নটা বড় হবে না। সো এইটা হচ্ছে প্রথম আইডিয়া। এখন সেকেন্ড আইডিয়া অবশ্য, যে ঢাকা শহরে যারা মুভ করেন তারা তো এই কারণেই মুভ করেন যে ভাইয়া হয়তোবা আপনার এই জায়গায় কলেজগুলো ভালো এবং এই জায়গায় কোচিং ফ্যাসিলিটি অনেক ভালো। এখন কথার মধ্যে সত্য মিথ্যা লুকিয়ে আছে। কিভাবে লুকিয়ে আছে চলেন বুঝাই দিই। প্রথমত, সকল কলেজ ভালো না। ঢাকা শহরে নাম করা কয়েকটা কলেজ এবং গুটি কয়েকটা কলেজেই শুধুমাত্র আপনাকে মোটামুটি যে লেভেলের পড়াশোনা করানো হয়। বাকি সবাই এখানে প্রাইভেটের উপর নির্ভর বা কোচিংয়ের উপর নির্ভর, এবং কোচিংয়ের জন্য অফলাইনে তাদেরকে 10 থেকে 12 হাজার টাকা প্রতি মাসে গুনতে হয়। এত সোজা না ঢাকা শহরে যে আপনি এডুকেশনটা নেওয়া। কারণ এই জায়গায় আমি যদি একদম নাম ধরেও বলি, আমাদের নটরডেমে ভালো ক্লাস হয়েছে বা ভালো ক্লাস এখনো হয়। অন্যান্য সকল কলেজ, যেগুলো আপনারা অনেক নাম করা কলেজ জানেন, যেখানে 1200-র নিচে নাকি স্টুডেন্টই নেবে না, এরকম কলেজেও যে পড়াশোনার কি ছিরি সেটা আমরা মোটামুটি ভালোভাবে জানি। কারণ এদের বেশিরভাগ স্টুডেন্ট পরে আমার কাছে এসে প্রাইভেটেই পড়ে। সো ঘুরায় ফিরায় সকল কলেজ এখানে যে ভালো তা মোটেও না। মেজরিটি স্টুডেন্ট এই জায়গায় সবাই প্রাইভেট পড়ছে কোথাও না কোথাও। সো এটা একটা খুবই বড় মিসকনসেপশন। এবং অ্যাটলিস্ট আমি যে কলেজগুলোর কথা বললাম যে না ঠিক আছে, এখানে যে অ্যাটলিস্ট মনে করেন যে টিচাররা ক্লাসে না পড়াইলেও ওভারঅল কলেজের স্ট্রাকচারের জন্য হলেও পড়া হয়, সিস্টেমের জন্য হলেও পড়া হয়। কিছু কলেজ মানে নাম করা 10-12টার বাইরে, এই লিস্টের বাইরে যে কলেজগুলো আসে, ওইখানে কোনো পড়াশোনাই হয় না ঠিক মতো, এবং ওই জায়গায় কোনো বেসিকের ছিঁড়েও দেওয়া হয় না। সো একটু বুঝে শুনে তারপরে কলেজ চুজ করেন। এখন আমি তো অন ক্যামেরা নাম ধরে ধরে কলেজের কথা বলতে পারি না, এটা তো খারাপ দেখায়। সো আপনারা পারলে আপনাদের কোনো সিনিয়রের কাছ থেকে জিজ্ঞেস করে নেন। আমাকে ইনবক্স করে লাভ নেই, আমাকে পাবেন না, আমি অনেক ব্যস্ত মানুষ। আপনাদের সিনিয়রদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নিন।
কোচিং ফ্যাসিলিটি ব্যাপারে একটু ভালোভাবে জানা দরকার। আমি এই জায়গায় 3টা শহরের নাম বলবো, কারণ আমি 3টা শহরে রিসেন্টলি হচ্ছে কাজ করেছি। ঢাকা শহর তো আমার নিজের শহর, রাজশাহীতে কাজ করেছি, চিটাগংয়ে কাজ করেছে। ইনফ্যাক্ট আমার যে প্রতিজ্ঞার এখন প্ল্যাটফর্মে টিচার প্যানেল আছে, এখান থেকে খুব শীঘ্রই এইচএসসির জন্য কোর্স লঞ্চ হবে, তো আগে আগে কোনো কোর্স কিনবে না। সো এই প্ল্যাটফর্মে আমাদের কিন্তু 3 জায়গার টিচারই আছে, যেমন আমাদের ফিজিক্স এবং আইসিটি ডিপার্টমেন্ট ঢাকার, আমাদের বায়োলজি বাংলা ডিপার্টমেন্ট কিন্তু রাজশাহীর, আমাদের ম্যাথ এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্ট কিন্তু চিটাগংয়ের। এর মানে হচ্ছে আমরা প্রত্যেক শহর থেকে বেস্ট টিচারগুলোকে নিয়ে আসছি, এবং এটাও বোঝাচ্ছে যে ঘুরায় ফিরায় যে আসলে আমাদের রাজশাহী, চিটাগং, ঢাকা সহ পাবনা বলেন, বগুড়া বলেন, খুলনা বলেন, প্রতিটা রিজনে এরকম ভালো ভালো টিচার কমিউনিটি আছে যারা যথেষ্ট ভালো পড়ায়। সো আপনাকে ঘুরে ফিরে যে একটা জায়গাতেই আসতে হবে বা চিটাগং না গেলে পড়া হবে না, ঢাকা না আসলে পড়া হবে না, বিষয়টা এমন না, বরং অন্যান্য জেলা শহরেও ভালো ভালো টিচার এক্সিস্ট করে। ঠিক আছে, প্রথম কথা আপনারা সবাই বুঝতে পারছেন, ফাইন। দ্বিতীয় কথা সেটা হচ্ছে আপনারা না হয় এই রিজিয়নাল জায়গাগুলোতে পড়লেন, এখন রিজিয়নাল জায়গাগুলোতে আপনারা পড়বেন, তাহলে এখানে কি আপনার মোটামুটি ঠিক পড়াশোনা হয়ে যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ। আর যদি আপনার কোনো কারণে আপনার আশেপাশের অফলাইন ব্যাচেসগুলোতে ইনাফ না হয়, তাহলে মাথায় রাখবেন আপনার কাছে অনলাইন সলিউশন অলওয়েজই থাকবে। ইনফ্যাক্ট বর্তমানে এখন যে আমরা ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, আমি আমার স্টুডেন্টদের মধ্যে গত কয়েক বছরে, যে সবারই অনলাইনে কোনো না কোনো কোর্স কেনা থাকে। এর মানে অফলাইনে যারা পড়ছে তাদের প্রত্যেকের অনলাইনে ব্যাকআপ কোর্স কেনা থাকে। কেন ব্যাকআপ একটা কোর্স তারা কিনে রাখে? মনে করেন তাদের সিলেবাস মিলতেছে না কোচিং এর সাথে, এখন তারা কোচিং এ তো আর অফলাইনে এটা শেষ করতে পারবে না, তখন তারা অনলাইন থেকে দেখে নেয়, এবং এটা খুবই কমন গ্রোয়িং একটা ট্রেন্ড, কারণ অনলাইনে কোর্সই অনেক কম, সো তারা ওই ফ্যাসিলিটি এখান থেকে নিতে থাকে। অর্থ কি? অর্থ হচ্ছে আপনি যেখানেই পড়েন না কেন, আপনি অফলাইনে পড়েন যেই কোনো জায়গাতেই, আপনি ঘুরে ফিরে অনলাইনে একটা ব্যাকআপ সাপোর্ট নিতেই পারবেন। সো আপনাকে এটা নিয়ে খুব একটা টেনশন করতে হবে না, আচ্ছা যদি আমার কোনো কারণে এখানে টিচার ভালো না লাগে আমি কি করব, আপনি অনলাইন থেকে দেখে নেবেন, কোনো সমস্যা নেই। অনলাইনে আমরাই পড়াচ্ছি, আমার কাছে যেই ছেলে অফলাইনে পড়ে সেই ছেলে আবার আমার কাছে অনলাইনেও পড়তে পারবে, একই কন্টেন্ট একই মানুষ, কোনো সমস্যা নেই, এমন না যে আমি হাতে রেখে পড়াবো। সো ঘুরে ফিরে আপনি চাইলে এভাবে হচ্ছে খুব সহজে একটা হাইব্রিড মডেল বানায় পড়তেই পারবেন। এখন তাহলে আপনার জন্য খুব সহজ এন্ডিং কোয়েশ্চেনে চলে আসি, কনক্লুশনে, যে ভাইয়া তাহলে কি আমাদের আসলে ঢাকায় আসা উচিত নাকি না, বা চট্টগ্রামে যাওয়া উচিত নাকি না, উচিত নাকি না সেটার ব্যাপারে আমি 2টা প্রশ্ন মানে 3টা প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিচ্ছি, এগুলোর উত্তরের বেসিসে আপনি নিজেই বুঝতে পারবেন যে আদৌ আপনাদের যাওয়া উচিত নাকি না। নাম্বার 1, আপনি কি হোমসিক? হোমসিক মানে আপনি কি মানে বাসায় মনে করেন আম্মু আব্বুকে না দেখলে আপনার মন আনচান করে? আমার এটা করে, আমি প্রচন্ড হোমসিক একটা মানুষ, আমার পরিবারকে না দেখলে আমার মাথা ঠিক থাকে না। সো আপনি যদি হোমসিক হন তাহলে আপনার জন্য যে কোনো জায়গায় মুভ করা অনেক কঠিন। সো একটু বুঝে শুনে তারপর হচ্ছে মুভ করেন। আপনার এখন অনেক ছোট বয়স, আমি জানি এই বয়সে সবারই মনে হয় যে সে মনে হয় অনেক বুঝমান, অনেক ম্যাচিওর, তোমার তো কিছুই মনে হয় না। আমার মনে হয় তো 16-17 বছর বয়সে যে আমি মনে হয় বা ঢাকা শহরের ছোটখাটো একটা কিং, আমার থেকে বেটার কে বুঝবে। তো এটা আমারও মনে হইতো, এবং এটা বয়সের দোষ, এটা আমি এখন বুঝি। ইনফ্যাক্ট হয়তো যখন আমার বয়স 35 হবে, তখন আমার এই 27 বছরের মমিতকে মনে হবে আর ও কিছুই জানতো না। বয়স বাড়ার সাথে সাথে মানুষ বুঝতে পারে যে মানুষ অনেক বোকা ছিল। তো তুমি অনেক বোকা, এটা তুমি বুঝবা না, আমি তোমাকে বলতেছি, বিশ্বাস করো আমাকে, কারণ আমি তোমার থেকে বড় বোকা ছিলাম। সো তুমি একটা হোমসিক মানুষ যদি হয়ে থাকো, টিনেজ বয়সে হঠাৎ করে যখন মুভ করবা, 2 বছরের মধ্যে তোমাকে এইচএসসি হিউজ সিলেবাস শেষ করার পাশাপাশি এই মেন্টাল গেমটা বা মেন্টাল স্ট্রেংথটা তোমার গ্রো করা অনেক কঠিন। সো বি ভেরি অ্যাওয়্যার। গেল এক, হোমসিক। নাম্বার 2, তুমি কি নিজেরটা নিজে করে নিতে পারো কিনা? নিজের কাজ নিজে করা মানে মনে করো তুমি আজীবন আব্বু আম্মুর মনে করো মামাস বয় ছিল বা ড্যাডিস প্রিন্সেস ছিল, আর মামাস বয় আর ড্যাডিস প্রিন্সেস যদি থাকো, তাহলে তো সমস্যা হচ্ছে ভাই তুমি তো নিজের কাজ নিজে করতে পারো না, কারণ আব্বু আম্মু তোমাকে নিজের কাজ নিজে কখনো করতে শিখায় নাই। বলছে আরে আরে আমার বাবুটা কোনোদিন হচ্ছে যে তুমি করো না কষ্ট, তুমি তো বাবা ওরকম ভাবে বড় হয়েছেন, তুমি ওরকম ভাবে বড় হয়ে ঢাকায় এসে যখন নিজের কাপড় নিজে কাচতে হবে, আর যখন নিজের জন্য নিজে রাতে ডিম রান্না করে খাইতে হবে কারণ বুয়ার রান্না ভালো লাগতেছে না, তখন তুমি এত সহজে সার্ভাইভ করতে পারবে না। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, যে তুমি মেন্টালি এবং ফিজিক্যালি কতটুকু স্ট্রং, কারণ যদি ওটা না হও তাহলে ঢাকায় এসে রাজশাহীতে যে তুমি কিন্তু সার্ভাইভ করতে পারবে না, এত সোজা না। নিজের কাজ নিজে করার পাশাপাশি নিজের মেন্টাল ম্যাচুরিটি কত এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। কত স্টুডেন্ট যে বিভিন্ন জায়গায় এরকম পরিবার থেকে মুভ করার পরে ড্রাগসে, মেয়েবাজিতে, এটসেট্রাতে নষ্ট হয়েছে, এটা আমি নিজে দেখে দেখে মানে বিরক্ত। এবং এই বয়সের একটা ছেলে বা মেয়েকে নষ্ট করা সবচেয়ে সহজ, কারণ ওর বুদ্ধি কম, ওর হরমোনস বেশি, মানে হরমোনসের হচ্ছে যে প্রভাব বেশি, ওর আবেগ বেশি, বিবেক কম থাকে। সো বি ভেরি কেয়ারফুল যে তুমি আদৌ নিজেকে কন্ট্রোল করতে পারো না কিনা। না পারলে ডু নট ট্রাই দিস, এটাতে কোনো মাহাত্ম্য নাই, ঠিক আছে? ওকে, গেল 2 নাম্বার।
দুইটা বড় ইম্পর্টেন্ট জিনিস আমরা খেয়াল করলাম। 3 নাম্বার, তুমি কোন কলেজে যাচ্ছ। যেটা আগেও বললাম, ঢাকা শহরে সব কলেজ ভালো না, চট্টগ্রামে সব কলেজ ভালো না, রাজশাহী সব কলেজ ভালো না। তুমি একটা জায়গায় মুভ করবা, তোমাকে জেনে মুভ করতে হবে যাতে আমি যে জায়গায় যাচ্ছি ওটা কি আদৌ ভালো, ওটা কি আদৌ সেফ। এই জিনিসটা না জেনে হুট করে মুভ করার কোনো মানে নাই। ইনফ্যাক্ট ইট অলসো ইজ ট্রু ফর ইয়োর অফলাইন কোচিংস। বিশ্বাস করেন, প্রতি বছর যে পরিমাণ স্টুডেন্ট এই কারণে সাফার করে যে দে চোজ আ রং টিচার, দিস ইজ এক্সপোনেনশিয়াল। সো আপনি আগে জানেন এবং বোঝার চেষ্টা করেন যে আপনি যে কলেজে যাচ্ছেন, আপনি যে অফলাইন ব্যাচে ভর্তি হচ্ছেন, সেটা কি আদৌ ভালো নাকি খারাপ। রিভিউ নেন, মানুষের কাছ থেকে জানার চেষ্টা করেন, জেনে তারপরে ভর্তি হন। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু আপনি চরম লেভেলে ধরা খাবেন। সো এই 3টা প্রশ্নের উত্তর না জেনে না বুঝে কখনোই মুভ করবেন না। কারণ ঘুরায় ফিরায় আপনার আশেপাশে ভালো টিচার এক্সিস্ট করে, আপনার আশেপাশে ঘুরে ফিরে হচ্ছে যে কি আমি বললাম যে অনলাইন রিসোর্স তো অলওয়েজ এক্সিস্ট করে। সো আপনার পড়াশোনার জন্য যা দরকার তা এখন আপনার হাতের মুঠোতেই আছে। সো আপনি মুভ করবেন না কিনা সেটা এটার উপরে ডিপেন্ড করে আপনার করা উচিত। যে মনে করেন আপনি গ্রামে একজন ছেলে, আপনার পুরো এন্টায়ার স্কুলে আপনি একা জিপিএ 5 পেয়েছেন, আপনি ওই স্কুলে থাকলে বা আপনার এলাকার কলেজে থাকলে আপনি নষ্ট হবেন, আপনার পোটেনশিয়াল নষ্ট হবে। আপনার উচিত ঢাকায় আসা, আপনার উচিত লাইফে চ্যালেঞ্জটা নেওয়া। কেন? কারণ আপনি যেই পরিবেশ থেকে উঠে এসেছেন ওই পরিবেশে এখন আপনার মেন্টালিটির এবং আপনার স্বপ্ন সমান মানুষ নাই। আপনার স্বপ্নকে বড় করার জন্য এখন একটা বড় কমিউনিটি দরকার, যারা কিনা লাইক মাইন্ডেড, যারা কিনা একইভাবে বড় স্বপ্ন দেখে। আপনার জন্য চ্যালেঞ্জটা নাও ইজ ওয়ার্থ ইট, বাট নট ফর এভরিওয়ান। বুঝতে পারছি? সো এটা কোনো এক্স্যাক্ট রাইট রং অ্যান্সার নাই যে আসলে আপনার জন্য রাইট না কিনা। অনেক সময় অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করে, ভাই আমার কি যাওয়া উচিত? বাবা আমি তোমাকে চিনি না, জানি না, তোমাকে কি বলবো? আমি তোমাকে দেখেছি, আমি তোমাকে ছোটকাল থেকে আদৌ জানি তুমি কেমন মানুষ, জানি না। সো আমার পক্ষে ডিসিশন দেওয়া সম্ভব না, এটা একান্ত তোমাকে নিতে হবে ডিসিশনটা। তোমার পরিবারের সাথে কথা বলে বুঝে তারপর তোমাকে আগাইতে হবে। সো আশা করি তোমরা যারা ঢাকা শহরে কিংবা অন্যান্য শহরে মুভ করার কথা চিন্তা করছো, প্রশ্নগুলোর উত্তর জানবা, এরপর একবারে মুভ করবা। এবং আমাদের প্রতিজ্ঞার পক্ষ থেকে এই বছরে যে কোর্সগুলো আসবে সেগুলো বেশ চমৎকার হবে। একটা বিশাল বড় আমরা লঞ্চিং লাইভ করব। দেখা হবে তোমাদের সাথে ওই লাইভে।